हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। तो आज के হচ্ছে 19 তারিখ 19 জুন। আজকে আমরা যাচ্ছি ঘুরতে দার্জিলিং। ট্রেন আছে হচ্ছে 9:40 PM রাত্রিবেলা কলকাতা স্টেশন থেকে। এখন বাজছে হচ্ছে 7:10। রেডি হয়ে গেছি একদম, লাগেজ ফাগেজগুলো নামাবো। আমার চ্যাম্পিকে টাটা বলবো, দাদাইকে টাটা বলবো, বলে বেরোবো আমরা। সো কে কে যাচ্ছে, এগুলো কি যাচ্ছি ওভার দ্য রোড বলবো যেতে যেতে। বাকি এই রেডি, মোটামুটি খুব গরম। আর একই কথা বলে কাউকে কিছু বোর করতে চাই না। চ্যাম্পকে ছেড়ে দাদাইকে ছেড়ে যেতে ভালো লাগে না, বাট যাচ্ছি, একটু ঘোরাটাও দরকার। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। বাই বাই। ভালো করে থাকবে, দুষ্টুমি করবে না, দাদাইকে দেখে রাখবে। এদিকে তাকাও একবার, চ্যাম্পির বলটা দেখি একবার, বলটা দেখি তো। চ্যাম্পি এই যে বলটা দেখি, এই যে চ্যাম্পির বলটা। কোথায় বলটা, কোথায়? এই যে বলটা, এই যে বলটা, এই যে আমার কাছে। সবাই সি অফ করতে এসছে। গেছি আমরা সবাই। এখন বাজছে 7:53, 9:40 ট্রেন আমাদের। এই যে মা, যে চিকু, এই যে বাবা। কিছু বলো, সবাই এরকম চুপচাপ কেন? আচ্ছা পৌঁছে সবাই বুস্টেড। আমার ফোনটা লকটা স্টার্ট করতে পারিনি, কজ আমার ফোনটা ভাঙে। ট্রেন দিয়ে দিয়েছে, এখন যাচ্ছি, ট্রেনে উঠবো। আমাদের বগি M14। লেটস গো। ট্রেনে সব মাল তোলা ডান, কোল্ড ড্রিঙ্ক, জল ফল সব কেনা হয়ে গেছে। এখন বাজছে 9:23, ট্রেন ছাড়বে 9:40-এ। দেখা যাক আমরা তখন, আমি আর গঞ্জু বসে হাওয়া খাচ্ছি। গঞ্জু কিছু বল। ফ্রেশ হাওয়া। আর ওরা সবাই ট্রেনের ভেতরে বসে আছে এসিতে, আমরা একটু বাইরে বসি, কিছুক্ষণ তাও ঢুকে যাবো। ট্রেন রাইট টাইমেই ছেড়ে দিয়েছে, 9:40-তে ছাড় বলছিল, 9:40-তেই ছেড়েছে। এবার হোপফুলি যাতে ঠিক টাইমে ঢুকিয়ে দেয়। এই যে প্রতীক বসে আছে, প্রতীক, গঞ্জু, বোন আছে ওদিকে, আর সবাই পাশের ওই জায়গাটাতে সব বাবা মারা গল্প করছে। তো দেখা যাক কী করি। 10টা-12 সবে। খাওয়া দাওয়ার পর তো সিনেমা দেখে ঘুম, তারপর লেটস সি কী দেখানো হচ্ছে। আপাতত মজা হচ্ছে, ফাইনালি ট্রিপটা শুরু হয়ে গেছে। কলকাতার গরম ছেড়ে একটুখানি ঠান্ডাতে পৌঁছাচ্ছি। তো খাওয়া দাওয়া ইজ অন। বেরিয়ে যাবো, মাঝপথে ঠান্ডা জায়গায় ওটা খাবার। বাইরের ওয়েদার কিন্তু খুব আমরা জাস্ট সবাই আছে, সব আছে। কটা বাজছে? 10:19 বাজে। আমাদের 9:40-এ শিডিউল টাইম ছিল, তো ঠিকই আছে। লাগেজ তোলা কমপ্লিট। একটা ওয়াগনার আছে, এই পেছনে ওয়াগনারটা, আর ওইদিকে একটা জাইলো আছে। ওই জাইলোটাতে এই যে এইটা ওই দাঁড়িয়ে আছে, ওটাতে মারা যাচ্ছে। আর ওয়াগনারটাতে আমি, বাবা, বিল্টু কাকা, বোন যাচ্ছি। সো দেখছি ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি হয়েছে তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে হালকা। এবার যত উপরের দিকে উঠবো তত অবভিয়াসলি ঠান্ডা বাড়বে। তো চলো, যেরকম দেখতে পাবো তোমাদেরকে দেখাবো। আপাতত একদম ফ্রি, তো পুরো ফ্রেশ আছি, কোনো রকম ক্লান্তি তো নেই, ঘুমিয়ে ঘুমিয়েই এসছি। তোর কি খবর? ওর এক ফোন নিয়ে ও ব্লগ করে যাচ্ছে, আমিও ব্লগ করে যাচ্ছি। তো ব্রেকফাস্ট আমরা এখন নেমেই করলাম না, একটু উপরের দিকে উঠে একটু ঠান্ডা ওয়েদারে করবো। এখন সবাই চিল আছে। সো লেটস সি, উপরের দিকে উঠি, বাকি তারপর আরও তোমাদের সাথে উঠতে উঠতে কথা বলছি। মা সুবর্ণা আন্টি পেছনে, মাঝখানে হচ্ছে ঘঞ্চু, প্রতীক আর প্রতিমা আন্টি, আর সামনে গোপাল কাকা। এই আমাদের হচ্ছে সাইলতা। নাইস। উঠে গেছি, বাবা, বিল্টু কাকা আছে, দাদা আছে, এটা হচ্ছে রাজীব দা। তোমাদের কারোর লাগলে আমরা কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো, তোমরাও এসে দাদাকে বুক করতে পারো। দাদা ওয়াগনার গাড়ি। তো এখন সবাই যেরকম বললাম ওঠার আগে চিল্ড আছে। পাহাড়ের একটা দৃশ্য পেয়েও গেছি দেখতে। দাদা বলছে ওপরে মারাত্মক ঠান্ডা আছে, আর রাশ তো আছেই। তো যাওয়ার পথে আমরা কয়েকটা সাইট সিন করবো, ওগুলো দেখাবো তোমাদেরকে। আর আপাতত এই
হালকা হালকা বৃষ্টি পড়ছে, হোপফুলি যাতে ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায়, নাহলে অনেক সাইড সিনে ক্লিয়ার সিনিক বিউটিটাই এখানে মেন দার্জিলিংয়ে, তো ওগুলো না পেলে তো হবে না। তো হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। দাদা বলছে যে আজকেই বৃষ্টিটা হচ্ছে, কালকে অল্প হয়েছে, তো ঠিক হয়ে যাবে। লেটস সি, দেখা হচ্ছে। টাটা। বাচ্চা 11:57, আমরা নামলাম ব্রেকফাস্ট করতে। কি বলতো কাকা, এতদিন পর আবার এসে, পাক্কা 1 বছর পর এসে কেমন লাগছে? আমার তো বরাবরই ভালো লাগে। হ্যাঁ, বিন্দাস গাড়িতে গান শুনতে শুনতে আমরা কেউ ঘুমাইনি। ওয়েদারটা খুব সুন্দর, দেখা যাক বাকিরা আসুক। ব্রেকফাস্ট করতে বসলাম, সবার ফার্স্ট একটা ফ্রুটি দিয়ে স্টার্ট করেছি, ও খাচ্ছে একটা লেমন টি, তারপর প্রতীক ওরাও খাচ্ছে রুটি, তারপর আসছে মোমো আর ম্যাগি, এগুলো খেয়ে তারপর আমরা যাবো হচ্ছে ফার্স্ট মিরিক যাবো। মিরিক আমরা এখন দাঁড়িয়ে আছি মিরিক ভিউ পয়েন্টে। মিরিক ভিউ পয়েন্টই তো আমি আরো ছবি তুলে নিয়েছি অলরেডি, কেউ এখনো নামেনি। এই যে ভিক মাঙ্গিয়া আর এই যে বাকিরা নামছে আস্তে আস্তে। ফার্স্টে কেউ বলছিল নামবে না, এখন নামছে। তো সবাই আসুক, একটু দেখে নিয়ে বেরোবো। আর ওইদিকে মিরিকের ভিউটা তোমরা দেখলে, ওই যে লেখা এই যাচ্ছে একে একে জনে জনে দেখতে। এখন দেখতে এসছি মিরিক লেক, দেখতে তোমাদেরকে দেখাচ্ছি। দেখি নৌকা টৌকা চড়ানোর থাকলে চলি একটুখানি, ওয়েদারটা বেশ ভালো আছে। লেটস সি, করি আমরা এখন। আমরা দাঁড়ালাম গোপালহার ভিউ পয়েন্ট। গোপালধারাও বলে এটাকে, গোপালধারা প্রিমিয়াম দার্জিলিং টি যেরকম লেখা আছে এখানে। তো এটাও এরকম হেঁটে যাওয়া যায়, তোমরা এরকম সেই যে ছবি তুলতে পারো। আমরা যাচ্ছি না, আমরা এখান থেকেই দেখে নিচ্ছি, কারণ আস্তে আস্তে এই টি স্টেটটা পুরোটা কভার করে রাস্তাটা আসার সময়। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে, এবার ডিরেক্ট আমরা যাব হচ্ছে মিরিক লেক দেখলাম, গোপালধারা টি এস্টেট দেখলাম, এবার আমরা চলে যাব হচ্ছে সীমানা। এসে গেছি সীমানা হোমস্টেতে। এখন থ্যাংক ইউ, যেহেতু দেরি হয়ে গেছে, এখন বাচ্চা 5টা, তো আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চটা করে নিয়ে তোমাদেরকে একবার প্রপার্টি ট্যুরটা দিয়ে দেবো। তো আমাদের তো খুব পছন্দ হয়ে গেছে, কোথায় 42 ডিগ্রি থেকে 15 ডিগ্রিতে ডিরেক্ট রাতে আরও কমে যায়। তো মানে খাওয়া দাওয়া জাস্ট অসাধারণ, এবার দেখাচ্ছি, মজা হবে। এই খুব টায়ার্ড লাগছে না, একটু ঘুম পাচ্ছে, খিদে পেয়েছে, খিদে খেয়ে নিলেই একদম চার্জ হয়ে যাবে। তো লেটস সি। শাহি পনির, শাহি পনির, শাহি পনির, এটা হচ্ছে শাক,
হোমস্টেতে সীমানা হোমস্টে খুব সুন্দর প্রপার্টিটা। তো এখন আমরা গাইড করতে যাচ্ছি কারণ এখন বাজে ये क्या है হচ্ছে 4:30। शाबाश সেই কারণে আমরা What is this? Babalu Ba. This is white rice. কোথায় কলকাতা 40 ডিগ্রি আর এগুলো তো হোটেলে আসার পর সবাই মোটামুটি খেয়ে দিয়ে একটু ফিউজ হয়ে গেছিলাম, একটু রেস্ট নিচে সবাই ঘুমিয়েছে ঠুমিয়েছে। এখন বাচ্চা হচ্ছে 8:49 সন্ধ্যাবেলা, মানে ওই রাত্রি অলমোস্ট। বাইরে মারাত্মক ঠান্ডা, সবাই আমরা বসে এই যে সবাই আড্ডা মারছে। এদিকে বিল্টু কাকা বাবা সবাই ঠান্ডায় কাবু হয়ে গেছে, এদিকে ঘঞ্চু বসে আছে। এই আমরা এখন একটু আড্ডা মারছি, কালকের কি প্ল্যান হবে এটা দেখছি। আর এখানে নেটওয়ার্ক একদমই নেই হোটেলের ভেতরে, বাইরে আছে বেরোলে, শুধু জিওর টাওয়ার, এয়ারটেল নেই এখানে। তো বাকি সব ডিটেলস কালকে বলে দেবো। আজকে এই ব্লগটা এতটাই রাখছি, এটাকে আর লেন্দি করবো না, অনেক বড় হয়ে গেছে। বাকি কালকেরটা আবার কালকে স্টার্ট হবে। রেডি রেডি প্রতিমা আন্টি বলো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। সো টুডে ইজ 19th of May আর আমরা চলে যাচ্ছি ফ্যামিলি ভ্যাকেশন ট্রিপে। আমাদের সাথে বাবু কাকুরাও যাচ্ছে, প্লাস তানিয়াদিরাও যাচ্ছে। তো তোমরা বাবু কাকু আর তানিয়াদি দুজনকেই চেনো, কারণ এর আগের ব্লগে আমি সবাইকেই দেখিয়েছি। তো আলাদা করে তাদের সাথে আর ইন্ট্রো করাতে হবে না, আর অবভিয়াসলি ট্রিপে তোমরা দেখতেই পাবে তাদেরকে। তো আমি এখন রেডি হয়ে গেছি, বাবা মা রেডি হচ্ছে, মানে বাবা অলমোস্ট রেডি হয়েই গেছে। লাস্ট মোমেন্ট ওই যেইটুকুনি খুচকাচ ঢোকানোর থাকে ওগুলো বাবা করছে, আর মা এখন রেডি হচ্ছে। তো এরপর আমরা বেরোবো, বেরিয়ে স্টেশন যাব। আজকে ইভিনিংয়েই আমাদের ট্রেন। তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো ট্রিপে কেমন এনজয় করছি, প্লাস আমরা কি কি ট্রিপে করছি সেটা দেখার জন্য তোমাদের ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে। সো স্টে টিউনড। টাটা। এটা হাতে থাক। ওকে হাই ডোনা, ডোনা তুই কিছু বলতে চাস? কোথায় যাচ্ছিস তুই? এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দার্জিলিং, মালদা, মালদা টাউন। আর আমরা যাচ্ছি সাফারি, জঙ্গল সাফারি। আর জঙ্গল সাফারি, জঙ্গল কোথায় দেখলি? আন্টি তোমার কিসের খিদে পেয়েছে? চা খেতে। এটা হচ্ছে আমাদের ট্রেন, আমরা যাচ্ছি কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসে। মানে এটা ডিরেক্ট না, এটা ভায়া হয়ে যাচ্ছে। ফার্স্টে আমরা এখান থেকে মালদা যাব, দেন মালদা থেকে তারপর এনজেপি যাব। তো এইটা হচ্ছে আমাদের ট্রেন, দেখে নাও। আর এই যে স্টেশন, কলকাতা স্টেশন এটা, কিন্তু চা পাওয়া যাচ্ছে না স্টেশনে, এই জন্য সবাই খুব ইরিটেট আছে। কিছু বলো। চা খাবো, চা নেই রে। চা নেই? আরে বাবা কিছু বলো। দাঁড়া, চা না দেবে এখন ভালো লাগছে না। চা কোথায় পাবো? ওই পারে যেতে হবে। ওপরে যে গাড়ি সে করে টপকে পাবো নাকি? ওই মাথায় এসে ওই মাথায় যেতে হবে। না না মাথা খারাপ নাকি? বোকা বোকা, সব বোকার বোকা। মা তুমি কিছু বলবে? চা খেতে এসেছিলাম, নিরাটে ফিরে যাচ্ছি, চা নেই, এখন ওপারে যেতে হবে। যাও তাহলে ওপারে। ওপারে যাওয়ার ইচ্ছা নেই এখন। আমি চলে গেলাম। চল। কি বলছো? হ্যাঁ এখন আমরা চা খেতে গেলাম, চা পেলাম না, কি করবো, মনটা সব খারাপ গেল, হয়ে গেল, কি করি বলো। বাধ্য হয়ে আমরা এখন ট্রেনের মধ্যে উঠছি, দেখি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ দেখি, চলো সবাই মিলে আবার চলো কি করা যায়। দেখো দেখো
ট্রেনে উঠলাম, এখন এসেই দেখি ট্রেন দিয়ে দিয়েছে, তো আমরা খুব হ্যাপি হয়ে গেলাম। এসে ট্রেনের বগিটাও পেয়ে গেছে। এক্স্যাক্টলি, আমাদের হাঁটতে হয়নি বেশি। পেয়ে গেছে নেমে। এসি কোচে ও আচ্ছা, ওকে। খুব বাজে স্টেশন, মানে সিঁড়িও না, কেমন একটা একটু আলোর মধ্যে আসো, একটু আলোতে আসো। হ্যাঁ বলো, তুমি এটা কি পড়েছো? আরেকবার বলো। খুব সুন্দর, বিউটিফুল, প্রিটি, ফাইন, ওকে। বাবা তুমি কিছু বলো। তোর বাবা খালি বিজ্ঞান, ওইটা করো ওইটা করো এটা করো। হ্যাঁ বিজ্ঞ একেবারে। এইটা হচ্ছে বাবু কাকুর লুক, এটা হচ্ছে বাবু কাকুর লুক। হ্যাঁ এভরিওয়ান, কেন গুড মর্নিং বললাম কারণ এখন 4:30 বাজে প্রায়। তো তোমাদের বলেইছিলাম যে ভায়া ট্রেন ছিল, তো ভায়া ট্রেন হয়ে আমরা মালদা টাউনে নেমেছি। মালদা টাউন থেকে আবার আমাদের একটা ট্রেন ছিল, তো সেই ট্রেনটা আমাদের 6:30 থেকে ছিল সকাল, কিন্তু আমাদের সকালের ট্রেনটা প্রায় 3 ঘন্টা মতন লেট। তো এই জন্য আমাদের স্টেশনে ওয়েট করতে হচ্ছিল। তো সবার একটু টায়ার্ড ফিল হচ্ছিল, একটু ফ্রেশ হওয়ার ছিল বলে ওই জন্য একটা আমরা লজে আসলাম কিছুক্ষণের জন্য। তারপরে আমরা আবার স্টেশনে ফিরে যাব, কিন্তু বাবা আর বাবু কাকু আসেনি কারণ অনেক লাগেজ ছিল, তো আবার টানা হ্যাচড়া করা, তো এই জন্য। তো আমরাও মানে খুবই শক হয়ে গেলাম হঠাৎ করে, মানে এটা তো বলা সত্যি পসিবল না কখন ট্রেন রাইট টাইমে থাকবে বা কিছু। তো এখনো অবধি আমরা জানি স্টেশনে আমাদের ট্রেনটা 9টায় ঢুকবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ বলো, কি বলছো? আমরা এখন চা খেয়ে ফ্রেশ হয়ে না, এতবার আমরা বেরোচ্ছি, আমাদের একটু চলে না। কি তেলে ম্যানেজ করছো? ওকে, আমরা এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিং এ। আমরা কি এনজিপি যাব বাবা, তারপর ওখান থেকে দার্জিলিং। হ্যাঁ হ্যাঁ, বুঝবে কি করে যে আমরা তোদের সাথে এসেছি? আন্টি বলে টাটা। চলো চলো। হাই, হ্যালো গাইস, আমরা ফাইনালি ট্রেনে উঠেছি, না পৌঁছায়নি, কাছাকাছি। আমরা এখন কি করব? ডোনার মুখটা কিন্তু সেই রকম ভাষা লাগছে না আজকে, বাবা আমরা এখন কি করব? নাস্তা করব। এটা কি? এই এত খাই দিও এই ডোনা, তোকে কে তাড়িয়ে দিয়েছে? আরে ওর জন্য তো ইয়ার্কি মারা যাচ্ছে, তাড়িয়ে দিয়েছে। তখন লজ্জায় পড়বে না বাবা। আমরা এনজিপি পৌঁছে গেছি, আমাদের ট্রেন 4 ঘন্টা লেট ছিল, বাট লাস্টে গিয়ে মেকআপ করে দিয়েছে, ওই জন্য আমরা বিফোর টাইমই পৌঁছে গেছি। সেকেন্ডলি আমরা এখন গাড়িতে যাচ্ছি দার্জিলিং। আমার সাথে বাকি সবাই আছে, সবার সাথে মানে সবাই একটু ছোট ছোট করে এক্সপিরিয়েন্স শেয়ার করবে। এই যে দার্জিলিং দার্জিলিং দার্জিলিং, ফার্স্ট টু দার্জিলিং। আরেকটা বিস্কুট
বাবা এই হাঁটাটা একটু করো। হ্যাঁ বলো অ্যাট লাস্ট। কি ও অ্যাটলাস তো তোর বাড়ি বাড়ি আবার স্টার্টিং হচ্ছে শুরু। হ্যাঁ সই তো শুরু, লাস্ট বলতে কেন তবে বলো নেক্সট। বাবা তুমি কিছু বলবে? তোমার কোনো সময় মুড থাকে না। বলো নেক্সট। এই তোর বাবার খিদে পাইনি তো আবার? দাদা ভাই দাদা ভাই এ ডোনা কিছু বলবি? ডোনা এখন প্রচুর রোদ আটকাচ্ছে টাওয়েল দিয়ে। আন্টি কিছু বলবে? अभी मूड नहीं है। ठीक है पिक्चर अभी भी बाकी है। चलो फिर मिलते हैं दार्जिलिंग पे जाके। बाय बाय। बोलो की बोलो की बोलो 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 गानটা করো। হ্যাঁ ভালো যদি লাগে তবে বললেই হয়, লাগে তবে যদি বললেই হয়। আর পাগল না তো কি বল শুধু ওইদিকে তাকা দেখে জঙ্গল লাগে। গ্যাংটকে যখন এই তো হয় এই যাত্রীকে গায়ে ছেড়ে দিল, আবার ওখান দিয়ে ছাড়বে। আমাদের দার্জিলিং পৌঁছাতে প্রায় 9টা বেজে গেছিল রাত, বিকজ আমাদের রাস্তায় খুবই জ্যাম ছিল, যার জন্য মানে যেইটা ঢোকার কথা ছিল আমাদের 8টার মধ্যে সেটা আমাদের প্রায় 1 ঘন্টা মতন লেট হয়েছে এই জ্যামের জন্য। তো সবাই খুবই টায়ার্ড ছিলাম, একই ট্রেন জার্নি প্লাস এতক্ষণ লেট ছিল ট্রেন, তারপরে আবার এতটা রোড জার্নি, তো মানে সবারই খুবই জার্নি হয়েছে, তো সবারই একটু রেস্টের দরকার ছিল। তো হোটেলে আসলাম, হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপর ডিনার করতে গেলাম, বিকজ প্রপারলি আজকে সেরকম লাঞ্চ কিছুই করা হয়নি, কিছুই করিনি আমরা লাঞ্চ আজকে, এসে ডিনার করলাম, ডিনার করে এখন এই রুমে আসলাম। কালকে আবার সকালে ওঠা, আবার নতুন জায়গায় যাব ঘুরতে। তো তোমাদের একটাই রিকোয়েস্ট করবো যে বাকি ভিডিওসগুলো দেখার জন্য